এই লোকটা চরম লেভেলের চালাক একটা ক্রিমিনাল। সে শত শত মানুষের সামনে মানুষকে সামান্য একটা কলম দিয়ে এমন ভাবে খুন করে যে দেখে কেউ বুঝতে পারে না সে খুন করেছে। সবার কাছেই মনে হয় এটা একটা অ্যাক্সিডেন্ট। লোকটির নাম মাইলো। সে আজকে তার সামনে হেঁটে যাও এই মহিলাটাকে মারতে চায়। তাই সে তার সামনে জমে থাকা রাস্তার পানি, একটা সাইকেল রাইডার এবং একটা বাসকে খুব ভালোভাবে খেয়াল করে। সে আশেপাশের ঘটনাগুলো ক্যালকুলেশন করতে শুরু করে যে কি করলে কি হতে পারে। সবকিছু ক্যালকুলেট করে সে সামনে থাকা পোস্ট বক্সের উপর একটি কলম দাঁড় করে চলে যায়। মেয়েটা যখনই সেই দোকান থেকে বের হয় ঠিক তখনই একটা গাড়ির চাকা সেই গর্তের পানির উপর দিয়ে যায়। পানিটা ছিটকে আসার কারণে সেখানে দাঁড়িয়ে থাকা কলমটা নিচে পড়ে যায়। কলমটাকে পড়ে যাওয়া দেখে সেখানে বসে থাকা একটা লোক কলমটা উঠাতে যায়। এই সামান্য পরিবর্তনের কারণে যে সাইকেল রাইডারটা আসছিল সে এসে লোকটির সাথে ধাক্কা খায় এবং ফলের দোকানের ভেতরে পড়ে যায়। আর সেখানে বেঁধে যায় বিরাট গন্ডগোল। আর যে বাস ড্রাইভারটা আসছিল তার মনোযোগও সেই দিকে চলে যায়। আর সে তার সামনে থাকা লাল বাতির সিগন্যালটা আর খেয়াল করে না। আর যার কারণে মেয়েটা সময় মতন রাস্তা পার হতে গেলে ভুলবশত বাস ড্রাইভারটা তাকে চাপা দিয়ে মেরে ফেলে। মেয়েটার মৃত্যু নিশ্চিত হওয়ার পরে মাইলো সেখান থেকে নিশ্চিন্তভাবে চলে যায়। কেউ বুঝতেও পারে না এটা নিখুঁতভাবে ঘটানো একটি মার্ডার। সবার চোখে মনে হতে থাকে এটা সামান্য একটা অ্যাক্সিডেন্ট মাত্র। কিন্তু এই ঘটনাটা FBI এর নজরে পড়ে, কারণ ঠিক একইভাবে রিসেন্ট টাইম অনেকগুলো দুর্ঘটনা হয়েছে যেগুলোকে দেখলে মনে হয় সামান্য একটি দুর্ঘটনা, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে আরো অনেক কিছু। এই মেয়েটির নাম অলিভিয়া। সে FBI এর একজন অফিসার। আর এই ছেলেটার নাম চার্লি। আর এটা হলো FBI টিম লিডার লি। তারা সেই অ্যাক্সিডেন্টের খবর পেয়ে সাথে সাথে সেই স্পটে চলে আসে। তারা যখন আশেপাশে থাকা লোকজনকে জিজ্ঞাসা করছিল তখনই তাদের নজর পড়ে থাকা কলমটির দিকে। তারা অফিসে এসে এরকমই আর একটা কেস নিয়ে তদন্ত শুরু করে। আর তারা খেয়াল করে এই ধরনের সমস্ত কেসের মূল ভিত্তি ছিল সামান্য একটি কলম মাত্র। ততক্ষণে অলিভে একজন ম্যাথমেটিশিয়ানকে নিয়ে আসে বিষয়গুলো তদন্ত করার জন্য। তিনি জানান একটা মানুষের পক্ষে কখনোই এরকম নিখুঁত ক্যালকুলেশন করা সম্ভব নয় যেখানে তার প্ল্যানিং অনুযায়ী সবকিছু হবে। এটা বলতে বলতে তাদের কাছে আরো একটি এরকম অ্যাক্সিডেন্টের খবরই চলে আসে। স্পটে যাওয়ার পরে জানা যায় এবার ভিকটিম মারা যায়নি, হয়তোবা সেই অপরাধের প্ল্যানিং এ কিছুটা গন্ডগোল হয়েছে। তখনই অলিভিয়া সেই আগের কেসের মতনই হুবহু একটা কলম দেখতে পায়। সে বুঝতে পারে অপরাধের কাজ হয়তো এখনো শেষ হয়নি, তার প্ল্যানিং এখনো চলছে। সে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে আর উপরে মাইলোকে কিছু চিন্তা করতে দেখে। সাথে সাথেই তার সন্দেহ হয়। মাইলোর উপর সে গান পয়েন্ট করে স্থির হতে বলে, কিন্তু ততক্ষণে তার ক্যালকুলেশন করা হয়ে গেছে। মাইলো একটা সাইকেল উঠিয়ে ব্রিজ থেকে ফেলে দেয়, যার কারণে একটা গাড়ি দিক বদলিয়ে পাশের দিকে মোড় নেয়। আর মাইলো সময় মতন ব্রিজের ওপর থেকে গাড়ির ওপরে জাম্প মেরে সেখান থেকে পালিয়ে যায়। মাইলো বাড়িতে ফিরে আসে। আর এই হলো মাইলোর বোন। তার বোন তাকে অনেক কথা শোনাতে শুরু করে, কারণ হাসপাতাল থেকে পালিয়ে আসার জন্য তার বোনকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। আর FBI টিম জানতে পারে যাদের মৃত্যু এরকম অস্বাভাবিকভাবে হয়েছে তারা সবাই একই হাসপাতাল থেকে রিলিজ পেয়েছে। তাই তারা ইনফরমেশন কালেক্ট করার জন্য সেই হসপিটালে চলে যায়। সেখানে ডক্টরের সাথে কথা বলার পর ডাক্তার তাদেরকে মৃত সকল ব্যক্তির চিকিৎসা চলাকালীন ভিডিও ফুটেজ দেখাতে থাকে। সেখানে ভিডিও পাল্টাতে পাল্টাতে অলিভিয়া হঠাৎই মাইলোকে দেখতে পায়। মাইলোর সম্পর্কে জিজ্ঞেস করলে ডক্টর জানায় সে ছিল অনেক বোকা এবং মানসিকভাবে অনেক অসুস্থ। তাকে ঠিক করার জন্য তার উপর একটি বিশেষ এক্সপেরিমেন্ট করা হয়। তাকে এমন এক ধরনের ড্রাগস দেওয়া হয়েছিল যেন সে সুস্থ হয়ে যায়, কিন্তু ওষুধটা তার উপরে এত বেশি কাজ করে যে তার আইকিউ লেভেল এক্সট্রিম লেভেলে চলে যায়। এখন সে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। কিছুদিন আগেই সে সবার চোখে ধুলো দিয়ে হসপিটাল থেকে পালিয়েছে। অলিভিয়া বুঝতে পারে সে ধরে ধরে তাদেরকে খুন করছে যাদের উপর এই এক্সপেরিমেন্টটা করা হয়েছে, যেন তার আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে। ডাক্তারের কাছ থেকে তারা মাইলোর ঠিকানা নিয়ে মাইলোর বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে জিজ্ঞেস করলে তার বোন তাদেরকে সবকিছু বলে দেয়। তার কাছ থেকে মাইলোর হোটেলের অ্যাড্রেস নিয়ে তাকে তারা আবারও ধরতে চলে যায়। তারা আসতেই মাইলো তাদেরকে উপর থেকে দেখে ফেলে। উপর থেকে মাইলো অলিভিয়াকে দেখে তাকে মারার জন্য সকল ক্যালকুলেশন করতে শুরু করে। যে ক্যালকুলেশন অনুযায়ী মাইলোকে দেখা মাত্রই অলিভিয়া ধরতে যাবে। সামনে একটা কনস্ট্রাকশন এরিয়া আছে, সেই এরিয়াটা এত ধুলাপূর্ণ যে সেখানে কিছু দেখাই যায় না। তাকে দৌড়িয়ে একটা টাকের কাছে নিয়ে গিয়ে ধাক্কা খাওয়াবে। সেই টাকে থাকা কংক্রিটের কারণে সে চাপা পড়ে মারা যাবে। সেই জন্য মাইলো প্ল্যান মতো সেরকমই করে। অলিভিয়াকে দেখা মাত্রই দৌড়তে শুরু করে। যখন অলিভিয়া তার পিছু নেয় মাইলো সরাসরি সেই কনস্ট্রাকশন এরিয়ার ভেতরে চলে যায়। কিন্তু অলিভিয়া এতটা বোকা ছিল না, সে তার প্ল্যান বুঝে ফেলে। সে সকল দুর্ঘটনা থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। এটা দেখে মাইলো অবাক হয়ে যায়, কারণ অলিভিয়ার মতন সাধারণ মানুষের তার প্ল্যান বোঝারই কথা না। ফাইনালি সে FBI হাতে ধরা পড়তে বাধ্য হয়। পরবর্তীতে মাইলোকে সম্পূর্ণ আলাদাভাবে বন্দি করে রাখা হয়, যেখানে তার আইকিউ এবং ব্রেন পরীক্ষা করার জন্য তাকে একটা সুপার কম্পিউটারের সামনে রাখা হয়েছে। দেখা যায় মাইলোর ক্যালকুলেশন পাওয়ার এতই বেড়ে গিয়েছে যে সুপার কম্পিউটারও তার সাথে পারছে না। এইদিকে অলিভিয়াও কোনো সাধারণ মানুষ ছিল না, সেও ছিল একজন সুপার আইকিউ পারসন। তাই মাইলো তাকে সহজে বোকা বানাতে পারেনি। এখানেই শেষ হয়ে যায় আজকের গল্পটি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।